মুমিনদের কিছু বৈশিষ্ট্য হওয়া লাগে। শুধু মুসলমান হলেই হবে না, নামে মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে এবং মুমিন মুসলমান হতে হবে। আর যারা মুমিন মুসলমান হতে পারবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক এই বৈশিষ্ট্যগুলো কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন হবে, মুমিনদের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, মুমিনদের কিছু গুণাবলী থাকা লাগবে। মুমিন যারা হবে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন হবে, মুমিন তারা সদা সর্বদা তাদের জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে জিকির করবে। মুমিন বান্দারা যখন সময় পাবে, মুমিন বান্দারা কখনো তাদের সময়টুকু অপচয় করবে না। তারা সময় পাওয়া মাত্র রব্বে কারীমের নাম ধরে ধরে জিকির করবে। মুমিনদের সময় কখনো অনর্থক কাটাবে না। মুমিনরা সময় পাইছে তো বলবে সুবহানাল্লাহ, মুমিনরা সময় পাইছে তো বলবে আলহামদুলিল্লাহ, মুমিনরা সময় পাইছে তো বলবে আল্লাহু আকবার, মুমিনরা সময় পাইছে তো তাদের জবানের মাধ্যমে বলবে আস্তাগফিরুল্লাহ। কারণ মুমিনদের সময় বড় মূল্যবান। মুমিনরা অনর্থক সময় কাটাবে না, মুমিনদের সময় বড় মূল্যবান। এই জীবন যদি চলে যায় আর কোনোদিন এই জীবন ফিরে পাওয়া যাবে না। আর আল্লাহ পাক এই হায়াতের জিন্দেগি দিয়েছেন মুমিনদের জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা মুমিনরা কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমার হায়াত সৃষ্টি করেছি, এই হায়াত নামক জিন্দেগির পর আবার মওত নামক একটা জিন্দেগি তোমাকে দিব। এই হায়াত থেকে নিয়ে মওত পর্যন্ত যতটুকু সময় পাইবা একজন অপরজনের প্রতি নেক আমলের প্রতিযোগিতা করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বেশি নেকি দেখব না, আমি রব দেখব তার আমলটা সুন্দর, তার আমলের মধ্যে ইখলাস পরিপূর্ণ। আল্লাহ পাক যে আমলের মধ্যে ইখলাস আর সুন্দর দেখবেন, ওই বান্দাদের আমলগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। এজন্য মুমিন বান্দাদের সময় কখনো অনর্থক কাটানো যাবে না। মুমিন বান্দারা যখন সময় পাবে, সময় পাওয়া মাত্র রবের নাম ধরে ধরে জিকির করবে। মুমিনরা যখন মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, আল্লাহু আকবারের ধ্বনি শোনা মাত্র মুমিনদের হৃদয়ের মধ্যে কেমন যেন একটা প্রকম্পন তৈরি হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিনরা যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, শোনা মাত্র তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে নেকাপাত করবে, তারা আল্লাহর ভয়ে আর কোন দুনিয়াবি কাজে না শরীক হয়ে আল্লাহর ডাকে মসজিদের দিকে চলে যাবে। এমন একটা জামানা ছিল, যেই জামানার মধ্যে জামানার যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম দিন আল্লাহর বুজুর্গ হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় একজন আল্লাহর বুজুর্গ ছিল, অনেক বড় কুতুব।
ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল যখন করেছেন, ইন্তেকালের পরে ওই যে আল্লাহর বুজুর্গ স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘুরছেন ফিরছেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতেছে। আল্লাহর ওলি ইবনুল মুবারককে প্রশ্ন করলো, ও ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যে জান্নাতের এত নাজ নিয়ামতগুলো ভোগ করতেছেন, এই নাজ নিয়ামতগুলো আল্লাহ পাক আপনাকে যেই বদৌলতে দিয়েছেন সেটা হলো আল্লাহর বন্দেগী করেছেন, আল্লাহর ইবাদতে 24টা ঘন্টা আপনি মশগুল থাকতেন, এজন্যই বোধহয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত চমৎকার জান্নাতের বালাখানা আপনাকে দান করেছেন। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বুজুর্গকে স্বপ্নের মাধ্যমে জবাব দিলেন, ও আল্লাহর বুজুর্গ শোনো, আমার বাড়ির অপোজিটে একজন কামার ছিল, কামার, এই কামারের জান্নাতটাও যদি তুমি দেখতে বড় আজীব হয়ে যাইতা। এই কামার এত চমৎকার জান্নাতের মালিক হয়ে গেছে, আমার জান্নাত যতটুকু সুন্দর তার চেয়ে দ্বিগুণ সুন্দর জান্নাতের মালিক ওই কামারকে আল্লাহ পাক বানায় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র আল্লাহর বুজুর্গ আর ঘুমের মধ্যে থাকতে পারল না। আল্লাহর বুজুর্গ ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ায় ওই কামারের বাড়িতে চলে গেছে। কি ব্যাপার, আজীব ব্যাপার, জামানার যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম দ্বীন, তার জান্নাতের চাইতে বড় জান্নাতের মালিক নাকি একজন লোহা পিটানো কামার হয়ে গেছে। কি আজীব ব্যাপার। আল্লাহর বুজুর্গ দৌড়ায় কামারের বাড়িতে চলে গেল। কামারের বাড়িতে যাওয়ার পর কামারের স্ত্রীকে বলল, প্রিয় বোন, তোমার স্বামী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি এমন নেক আমল করতো, যেই নেক আমলের বদৌলতে এত সুন্দর চমৎকার জান্নাতের মালিক আল্লাহ পাক তাকে বানায়া দিয়েছে। কামারের স্ত্রী বড় আজীব হয়ে বলল, আমার স্বামীর তেমন কোনো গুণাবলী আমার চোখে ধরা পড়তো না, কিন্তু দুইটা গুণ ছিল, যে দুইটা গুণ আমার বড় দৃষ্টি আকর্ষিত করেছে। আমার স্ত্রীকে বলল, ও বোন, তুমি আর দেরি করো না, ওই দুইটা গুণ জলদি জলদি আমাকে জানায় দাও। আমার স্ত্রী বলল, আমার স্বামী সারাদিন রোদের প্রখরতার কারণে, আগুনের উত্তাপের কারণে লোহা পিঠে পিঠে দাও বানানোর কাজ পরিচালনা করতে পারতো না, কারণ দিনের বেলা প্রখর রোদ থাকতো আর অপর দিকে আগুনের উত্তাপ, যার জন্য আমার স্বামী লোহা পিঠে পিঠে দা পুঁটি বানানোর কাজ করতে পারতো না। এজন্য আমার স্বামী সন্ধ্যা হলে, সন্ধ্যার পরে আমার স্বামী ওই লোহা পিটানোর কাজ তিনি পরিচালনা করত। লোহা যখন পিটাতো, লোহা পিটানোর কাজ পরিচালনা করতে সময় দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দোতলার ছাদের উপরে পাগড়িটা লাগায়া, জুব্বাটা লাগায়া, চমৎকার নামাজের মুসল্লা বিছায়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছে, নামাজের মধ্যে তাদের সময়টুকু পার করে দিচ্ছে। আমার স্ত্রী বলল, এই দৃশ্য যখন আমার স্বামী দেখতো, স্বামী আমার দেখা মাত্র চোখের পানি ফেলে ফেলে মালিকের দরবারে ফরিয়াদ জানাতো, মালিক রে, তুমি তো আমাকে জমিনের মধ্যে ধন সম্পদের মালিক বানাও নাই রে আল্লাহ, তুমি তো আমাকে বড় ধনাঢ্য ব্যক্তি বানাও নাই, আমি সামান্য লোহা পিটিয়ে দা বুটি বানায়া বানায়া আমার জীবিকা হরণ করি রে মালিক, তুমি যদি আমাকে ধন সম্পদের মালিক বানায়া দিতা, জমিনের মধ্যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আমি তোমার ইবাদতের মধ্যে সময় ব্যয় করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? কামারের এই এক নাম্বার গুণ শুনে বলে আলে আজীব হয়ে যাবেন, কারণ কামার ইবাদত করতে পারতো না, কিন্তু ইবাদত না করার কারণে তার ভিতর আফসোস থাকতো, আফসোস। আজ মুসলমান ইবাদতের মতো এত চমৎকার জায়গা পায়, টাইলস করা মসজিদ পায়, মার্বেল করা মসজিদ পায়, এত সুন্দর চমৎকার এসি করা মসজিদ পায়, কিন্তু নামাজের মুসল্লায় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ও
দুস্থ বুজুর্গ, এলাকাবাসী সবাইকে বলছি, তোমরা যদি নামাজি না হও রে দুস্থ, জান্নাতের চাবি তোমাদের কপালে জুটবে না। কারণ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতে যাইতে যদি চাও তাহলে জান্নাতের চাবি তোমাকে আগে হাসিল করতে হবে। ওই জান্নাতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলি ঠিক কিনা? নামাজ পড়া লাগবে। আল্লাহর বুজুর্গ আমার স্ত্রীকে বলল, 2 নাম্বার কি গুণ ছিল তোমার স্বামীর, দ্রুত আমাকে জানায় দাও। বন্ধুরা আমার সময় কম, খুব দ্রুত আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমার স্ত্রী 2 নাম্বার বৈশিষ্ট্য বলছেন, আমার স্বামী যখন সারা রাত ভরে লোহা পিটিয়ে পিটিয়ে দা বানায়, পুটি বানায়, এমন সময় যখন ফজরের আযান হয়ে যায়, মসজিদের মিনারা থেকে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মিনারা থেকে যখন আল্লাহর ধ্বনিগুলো ভেসে আসে, আমার স্বামী হাতুড়িটা যখন পিছনের দিকে নিচে সামনের দিকে চালাবে, এমন সময় মসজিদের মিনারা থেকে যখন আযানের ধ্বনি চলে আসে, আমার স্বামী হাতুড়িয়ার সামনের দিকে অগ্রসর না করে পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহর ডাকে মসজিদের দিকে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ বড় আজীব হয়ে গেলেন। এবার আল্লাহর বুজুর্গ ঘোষণা দিয়ে জানায় দিলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী, জামানার যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেমন জান্নাত পেয়েছেন তার চেয়ে দ্বিগুণ সুন্দর জান্নাতের মালিক আল্লাহ পাক তোমার স্বামীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর ধ্বনি শোনা মাত্র আপনার আমার অন্তরে আল্লাহর ভয় সঞ্চারিত হতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। ও দোস্ত, দুনিয়াতে আর কয়দিন থাকবা? তোমার মতো অনেক যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, তোমার মতো অনেক বৃদ্ধ বাবাজিরা ছিল যারা বলতো আগামীকাল থেকে আবার নামাজ পড়বো, ভালো হয়ে যাবে, কিন্তু তাদের জীবনে আর কোনোদিন কাল বলতে কোনো শব্দ আসে নাই। তারা আজ ওই মরহুম হয়ে কবরবাসী হয়ে শুয়ে আছে, তারা আফসোসের মধ্যে পড়ে আছে। দুস্তরা আমার, ভালো করে শোনো, আজ থেকে এখন থেকে তোমাকে নিয়ত করা লাগবে, গোটা জীবনে আর কোনোদিন আমি আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত যতদিন দিয়েছে, গোটা জীবনে আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দোয়া দুখানা কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হবে, মুমিনরা যখন কুরআনুল কারীম তিলাওয়াত করবে, মুমিনরা কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে তাদের ঈমানের নূরকে বাড়ায় নেবে। আল্লাহ পাক এটাই বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলতেছেন, মুমিন বান্দারা কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে তাদের ঈমানের নূর আল্লাহ পাক বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে প্র্যাকটিস করা লাগবে, এখন থেকে কোরআন শেখার জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে আর কয়দিন ফাঁকিবাজি করবেন, ধোঁকা দিবেন? আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন না, আপনি আপনাকে নিজেই নিজেকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আর ধোঁকাবাজির মধ্যে থাকা যাবে না, আর কোনোভাবেই নিজেকে লুকায় রাখা যাবে না। আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। কোরআন তেলাওয়াত আপনাকে শিখতেই হবে, কোরআন তেলাওয়াত আপনাকে করতেই হবে। কোরআন শুধু তেলাওয়াত করবেনই না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে। কোরআনকে বুঝে আপনার সাংসারিক জীবন পরিচালনা করবেন, কোরআনকে বুঝে আপনার সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন, কোরআনকে বুঝে আপনার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করাই লাগবে। আল্লাহ পাক এটাই বলছেন, যদি আপনি মুমিন হতে চান, মুমিন হতে হলে আপনাকে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে।
রাখবে আর এই কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের ঈমানের নূর আরো বাড়ায় দিবে বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা লাগবে দোস্ত আমার। কোরআন তেলাওয়াতে মৌসুম আসতেছে, আমরা তো রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করা শুরু করি। ঘরের মা বোনরা আগে কোরআন তেলাওয়াত করতো, এখন আর কোরআন তেলাওয়াত করে না। এখন শুধু ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, সব স্মার্ট হয়ে যাচ্ছে আর ইসলামকে শুধু আদিম যুগে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দোস্ত তুমি স্মার্ট নও, তুমি খ্যাত হয়ে যাচ্ছ। ইসলাম আগেও স্মার্ট ছিল, এখনো স্মার্ট আছে, ভবিষ্যতেও ইসলাম স্মার্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা?